ওসি সাহেবের সঙ্গে কথা হলো, উনি বললেন যে আমি ফোর্স পাঠাচ্ছি, পাঠালেন। কিন্তু ওনারা তো ভয় পায় মনে হয়। আমরাও ভয় পাই, ওনারাও। আগে কি হয়েছে, একজন পুলিশ আসলে সবাই ভীত হয়েছে। হ্যাঁ, এখন ভীত হয় না। যারা দায়িত্বে আছেন তারা হয় ভীত অথবা অন্য কোনো কারণে মোস্টলি ইনঅ্যাক্টিভ। আমি আসলে ১ম এ প্রশাসনকে জানাইনি। ভাবলাম যে উনি যুবদলের আ তো আমি এই এলাকার অত ভালো চিনতামও না, তো সবাইকে যাদের চিনতাম এই এই রোডের একজন ছিলেন। উনার মাধ্যমে এলাকার যে আ যুবদলের যে নেতৃস্থানীয় আছে তাদেরকে বলেছিলাম। ভাবছিলাম যে উনারাই বোধহয় বলে দিলে হয়তো বন্ধ করে দিবে। মাঝে, মাঝে আবার চুপ হয়ে যায়। আবার মাঝে, মাঝে বেড়ে যায়। এরকম করত। তো এরকম করে মাঝখানে ওই ডিমের ব্যবসাটা নিছে। আমি জানিও না, প্রায় ১.৫ বছর আগে উনি ১,০০০ ডিম ৳৯,৫০০ য় দিচ্ছে। আমি জানি না। এই দিয়েই যাচ্ছে। এটাতে অনেক লাভ হয়। পার ডিমে ৳১.৫ করে। আমাদের প্রতি ২ দিন পর, পরই ১,০০০ করে ডিম লাগে। তো ডিমে ৯,০০০ করে। আমি যখন এটা জানতে পারি, রিসেন্টলি সে চালও নিছে। একটা চালের দাম ৳৬৬ করে। সেটা সাপ্লাই দিচ্ছে ৳৭৭ করে। ১ কেজি চালে। ৪০০, প্রায় ৫০০ লোকের খাবার রান্না হচ্ছে। এত পরিমাণ চাল লাগে। সবকিছু তো, এটা তো আমি ব্যবসা প্রতিষ্ঠান। আমি তো এটাতে টাকা রিটার্ন পাই না। এটা আমাকে চিন্তা করেই করতে হয়। তখন আমি বাজারে গিয়ে দেখি যে এত দামের বেশি ভেরিয়েশন। তখন আমি বললাম যে, "না, কেউ কিনতে পারবে না। আমি নিজে যাই বাজারে কিনব।" এটাতে সে রাগ। এখন কে ইনফরমেশন স্যারকে দিল, স্যার এটা কেন বন্ধ করলো, তাকে জিম্মি করো, তাকে আটকাও, তাকে এই করো, ভয়ভীতি দেখানো, এই হচ্ছে এর ব্যাকগ্রাউন্ড। পুলিশের কাছে আমরা যখন জিডি করি, জিডি করতে একটু সময় লাগলো। যাই হোক, জিডি নিয়েছেন। তারপরে আমার এক ভাই ছিলেন ডিআইজি, উনিও ফোন করে দিয়েছিলেন। তো পুলিশ ব্যাপারটা কেমন যেন মনে হয় যে ওনারা যখন কালকে আসছেন, আপনার একটা চিত্র তুলে ধরি যে এখানে ৬০-৭০ জন সন্ত্রাসীর মতো এরকম চেহারা ভালো না, এরকম নেশাগ্রস্ত ব্যক্তি একেবারে বিভিন্ন ধরনের কাজ করছে। ওসি সাহেবের সঙ্গে কথা হলো, উনি বললেন যে আমি ফোর্স পাঠাচ্ছি, পাঠালেন। কিন্তু ওনারা তো ভয় পায় মনে হয়। আমরাও ভয় পাই, ওনারাও এদেরকে ধরবে কিংবা বলবে। আমি বললাম যে ঠিক আছে, হাসপাতালে এখানে চিকিৎসাধীন রুগী আছে, যন্ত্রপাতি আছে। যদি একটা সিন ক্রিয়েট করে, একটা মারামারি সৃষ্টি করে, তাহলে তো আমি অবশ্য সব ওইখানে আমার হাসপাতালে যারা সিকিউরিটি তাদেরকে বলছে কোনো মারামারির ভিতরে সহজে যাবে না। এরকম বলা আছে। যাই হোক, আলহামদুলিল্লাহ হয়নি। আমি বললাম যে ওসি সাহেব, আপনি ওনাদেরকে নিয়ে যান। আপনি যে সিদ্ধান্ত দিবেন, যে মীমাংসা করে দিবেন, আমি এটা মেনে নেব। আপনি একটা সিদ্ধান্ত দেন। হ্যাঁ, ওদের দাবি আছে, কোনো ডকুমেন্ট নাই। আননেসেসারি একটা ডাক্তার নামে ৳৫,০০,০০০ ওর কাছে পায়, ৳১০,০০,০০০ এর কাছে পায়। এই ধরনের জিনিস বললে তো হবে না। তো আপনি একটা সিদ্ধান্ত নিয়ে ইয়ে করেন। পরে অনেক কষ্টে তাদেরকে থানায় নিয়ে তারপরে একটা সেটেল ডাউন করছে, যে ২ দিন টাইম দিছে। যে ২ দিনের ভিতরে একটা ফয়সালা করবে এই এই সেই। ফয়সালার হ্যাঁ, বিষয়ে কি ওসি ফয়সালা সাহেব হয়নি নিজে এখনো। বলছিল? মানে আ তিনি কি বলছিল একটা ফয়সালা করতে আ যে আপনারা দে বসে আমরা বলছিলাম তাহলে ২ দিন একটু সময় দেন, আমরা একটু চিন্তা ভাবনা করি কি করা যায়। তারপর মাঝখানেই আমার কাছে মনে হয় যেন আল্লাহ পাকই পাঠাইছে আপনাদের, যে আ কালীকণ্ঠের সাংবাদিক সাহেব ফোন করছেন। আমি আমি তো সারারাতই কাজ করে সকালে তাও ঘুমাইতে পারি নাই এই ঝামেলায়। উনার ফোনটা ধরতে পারি নাই। নামাজের পরে দেখে আবার ফোন করছেন। তখন ধরছি। উনি বললেন যে উনি আসতেছেন। আমি বললাম, "ঠিক আছে, আসেন।" দেখে আমাকে অনেকে বলছিল যে প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া এটা দেয়া দরকার। আমি ভাবছিলাম যে এই ধরনের জিনিস দিব, একটা কেমন নেগেটিভ নিউজ। আমি আসলে ১ম এ একটু দ্বিধান্বিত ছিলাম যে এটা দেব কিনা। পরে দেখলাম যে আমার তো কোনো অল্টারনেট নাই। হাউ ক্যান আই মানে রিচ দিস নিউজ? দিস ইস অ্যান এক্সেলেন্ট। আমি কিভাবে কৃতজ্ঞতা জানাবো আমি জানি না। আমার পক্ষ থেকে যত সাংবাদিক আছেন, যত এই যে আপনারা যে এত ভালো কাজ করছেন, এর আল্লাহ পাক সবচেয়ে উত্তম প্রতিদান দান করুক, এই দোয়া করি। আর আমার পক্ষ থেকে যতটুকু করা সম্ভব আমি সবাইকে করি। আমি সবাইকে করে আপনাদের জন্য স্পেশাল এটুকু আমার পক্ষ থেকে আচ্ছা, বলতেছি আরকি। আরেকটা আর তো কিছু প্রশ্ন বলতে পারব না। আরেকটা প্রশ্ন। রাজনৈতিক, আমি এখানকার সবাইকে তো আমি চিনতাম না অত। তো রাজনৈতিক যাকে চিনতাম, স্বপন ভাইকে আমি ফোন দিয়েছিলাম, তার ইয়েকে যে এই ব্যক্তিটা স্বপন ভাইকে মানে না, কাউকে মানে না। উনি অনেক বড় নেতা। নিজেই নিজেকে এত ভাবে, আমরা তো চিনি না। উনি এসে বলে আমি কমিশনার, আসলে কিছুই না। পরে শুনলাম যে আসলে কিছুই না, সবার কাছে যেয়ে এরকম ভয়ভীতি দেখায়, কিছু টাকা ইনকাম করে। পরে বলছে যে আমাকে কাজগুলি দিয়ে দিলেই হবে। মানে ৳৫,০০,০০০ লাগবে না, আমাকে কাজগুলি দিতে হবে। কাজগুলি দিব কি করে? এক মাসে বোধহয় ৬০,০০০-৭০,০০০ বেশি আ দামে সে জিনিসপত্র দিচ্ছে। আমি বলছি, আমার কি দরকার? আমি ফ্রি খাওয়াইতেছি। আমি নিজে যাই কিনবো। আমি কিংবা বাসা থেকে আসার পথে কৃষি মার্কেটে টান দিয়ে ঘুরে আসতে পারি। অনেক, অনেক সন্তুষ্ট আমি।
কি বলবো, সবচেয়ে যে মেসেজগুলো আপনারা পৌঁছানোর কারণেই হয়েছে, তারা তো জানেন না আসলে প্রবলেমটা হয়েছে যে গ্যাপ বিটুইন দি মেসেজ ট্রান্সফার তাদের পর্যন্ত পৌঁছায় না। যারা অ্যাকশনে যাবেন তাদের পর্যন্ত পৌঁছায় না। যারা দায়িত্বে আছেন তারা হয় ভীত অথবা অন্য কোনো কারণে মোস্টলি ইনঅ্যাক্টিভ। আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় যে আপনার যে এই যে আসলে জনগণের শক্তিটা আলাদা শক্তি। জনগণ যে ইয়েটা করেছে এটা আলাদা শক্তি। এটার থেকে নোবডি ক্যান মানে ডু এনিথিং। যারা প্রশাসনে আছেন, যে পুলিশ বলেন, আর্মি বলেন, এটা রাজনৈতিক পরিচয় দেখা উচিত না। এটা না দেখে ওনার কনসিয়াস কি বলে, ওনার বিবেক কি বলে, সেই অনুযায়ী একজন অ্যাকশন নেওয়া দরকার। যে এটাতে এবং তার সেরকম যদি নেয়, ওনারা ভয় পান কিনা আমি জানি না, যে আমার এখান থেকে পোস্ট চলে যাবে কিনা, এরকম হয়তো আমি জানি না কিসের কারণে করতে চান না, একটু দ্বিধান্বিত আমার কাছে মনে হয়েছে।